আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে মনোনয়ন বঞ্চিতদের সমর্থক ও নেতাকর্মীরা। দেশের বিভিন্ন এলাকায় মনোনয়ন পাওয়া এবং মনোনয়ন বঞ্চিতদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। তবে যারা মনোনয়ন পেয়েছেন তাদের কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। মেহেরপুর ২ আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, বিক্ষোভ ও ভাঙচুর হয়েছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থকরা। এক পর্যায়ে দলের মনোনয়ন পাওয়া প্রার্থী আমজাদ হোসেনের অনুসারীরা তাদের ধাওয়া দেয়। ধাওয়া পাল্টা ধাওয়া রূপ নেয় সংঘর্ষে। এতে অন্তত ১০ জন আহত হয়। চাঁদপুর ৪ আসনে মনোনয়ন না দেয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এম এ হান্নানের সমর্থকরা। সকাল ১০টা থেকে উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ফরিদগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাতক্ষীরা ৩ আসনে মনোনয়ন বঞ্চিত হওয়ায় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমের সমর্থকরা সকাল থেকে প্রায় ৬ ঘন্টা সাতক্ষীরা কালীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। কুষ্টিয়া ২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। সমাবেশ থেকে শহীদুল ইসলামকে মনোনয়ন দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর ৩ আসনে প্রার্থী ঘোষণা করায় জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল করেছে। মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট ৩ আসনের মনোনয়ন পাওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক। সিলেট থেকে নির্বাচিত বিএনপির সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার আমলে গুম হওয়া এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুজদির লুনা বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন না পেয়ে ভালুকায় প্রায় ১০,০০০ নারী পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই উত্তাল দেশের বিভিন্ন জেলা। মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকেরা সোমবার রাতভর সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান। এতে একাধিক স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। চট্টগ্রামের সীতাকুণ্ডে সবচেয়ে তীব্র পরিস্থিতি দেখা যায়। দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরীর সমর্থকেরা সন্ধ্যা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। ভাটিয়ারী, কুমিরা ও সীতাকুণ্ড পৌরসভা এলাকায় রেল লাইনে আগুন দেওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একই রাতে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচর এলাকায় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থকেরা। দীর্ঘ যানজটে বিপর্যস্ত হয় যান চলাচল। অন্যদিকে কুষ্টিয়ায় অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকেরা মজমপুর গেটে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেন। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকেরা মনোনয়ন বাতিলের দাবিতে গাংনী শহরের টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। মাগুরা ২ আসনেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। নিতাই রায় চৌধুরীর বিরোধিতায় তার প্রতিদ্বন্দ্বী পক্ষ মহাসড়ক অবরোধ করে, এমনকি প্রতিপক্ষের ওপর হামলার ঘটনাও ঘটে। বিএনপি প্রার্থী ঘোষণার পর দেশব্যাপী এমন ক্ষোভের বিস্ফোরণ দলীয় অভ্যন্তরে গভীর অসন্তোষের ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য। ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুল আলম ফারুকের মনোনয়ন বাতিলের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে। সংসদীয় এই আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত করিম সরকারের কর্মী সমর্থকদের উদ্যোগে সন্ধ্যায় এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি ফুলবাড়িয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পরে ভালুকজান বাজারে গিয়ে মিছিল শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুল আলম ফারুকের মনোনয়ন বাতিলের জোর দাবি জানান। এর আগে সোমবার একই দাবিতে মিছিল করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর আহমেদ রানার সমর্থকরা।
মেহেরপুর ২ আসনে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে অন্তত ১৫টি মোটরসাইকেল। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে আছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, আপনি জানাবেন যে সেখানে এখন কি পরিস্থিতি এবং যে ভাঙচুরের ঘটনা ঘটেছে বা যে সড়ক অবরোধ করা হয়েছে, এখন আসলে কি ধরনের ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষেরা? গতকালকে মনোনয়ন ঘোষণার পর থেকে কিন্তু মেহেরপুর ২ গাংনী আসনে আমজাদ হোসেনের মনোনয়নের নাম ঘোষণা করা হয়েছে। এই কারণে কিন্তু আরেকটি যে দল আছে সেটি হলো জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, তার সমর্থকরা কিন্তু কালকে রাতেই মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনীতে কিন্তু টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এই প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রেখেছিল। তার ফলে কালকে পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কিন্তু স্বাভাবিক করেছে। তো আজকে আবার বেলা ১১টার দিকে আমজাদ গ্রুপের যে অফিস আছে এবং আরেকটি মিল্টন গ্রুপ, এটি মিল্টন পক্ষের সমর্থক এবং আমজাদ গ্রুপের সমর্থক ঘটনা ঘটেছে। এবং এই ঘটনার পর থেকে আমজাদ হোসেনের অফিসের সামনে রাখা বেশ কিছু মোটরসাইকেলের হামলা চালিয়ে ভাঙচুর করা, যেটা আমি যদি দেখাই একটু স্ক্রিনে, যে পিছনে মোটরসাইকেল গুলো ভেঙে পড়ে আছে এখানে। বিশেষ করে আজকে যে ১১টার পর থেকে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পর থেকে এই যে মোটরসাইকেল সামনে দেখতে পাচ্ছেন, এই মোটরসাইকেল গুলো কিন্তু ভাঙচুর চালানো হয়েছে এবং এতে প্রায় ১৫টি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে এবং এই ঘটনায় বেশ কিছু আহত হয়েছে। তবে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে পাওয়া যায়নি। তবে এই ঘটনায় জেলা বিএনপির উপজেলায় যে আমজাদ হোসেন আছেন, উনি জানিয়েছেন যে মনোনয়ন না পাওয়ার ফলেই ক্ষুব্ধ হয়ে মিল্টন সমর্থকের লোকজন আজকে তার লোকজনের উপরে হামলা চালিয়েছে এবং এই যে মোটরসাইকেল গুলো ভাঙচুর করা হয়েছে। তবে সড়কে ব্যাপক পরিমাণ লোক থাকার পরে খবর পেয়ে মেহেরপুর জেলা পুলিশ এবং গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন আপাতত যান চলাচল স্বাভাবিক আছে এবং এখানে যে জনদুর্ভোগ সেটিও কমে গেছে।